কিয়াম বিল ইমামাত ইল্লা মাহরুম। সুতরাং ইমামতিতে অনীহা প্রকাশ করবে একমাত্র যে আল্লাহর এই সম্মান থেকে বঞ্চিত। অনীহা করবেন না, ইমামতির আল্লাহ সুযোগ দিয়েছে ইমামতি করেন, কিন্তু আবার কাড়াকাড়িও করবেন না। যেমন অনেকে গাফিলতিতে অনীহা করে, না না আমি ইমামতি করবো না, ওসব ঝামেলা আমি সময় দিতে পারবো না। অথচ এলেম আছে, সে যোগ্য, গ্রামের যোগ্য, তারপরে ইমামতি করতে চায় না। এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনি ইমামতির জন্য কাড়াকাড়ি। দুই হাফেজ গ্রামে আছে, কি ইমামতি করবে? ঈদগাহের ইমাম কি হবে নিয়ে ঝগড়া আমাদের দেশে হয়। জুমা মসজিদের খতিব হবে, ইমাম কি হবে সেই নিয়ে ঝগড়া, দ্বন্দ্ব, মনোমালিন্য। এটাও জায়েজ নাই। খোলা দিলে যাকে গ্রামের লোকেরা ভালোবাসবে, সরকার মনে করবে যে একে দেওয়া যায়, সরকার যদি দেয়, আর না হলে গ্রামবাসী যদি করে, গ্রামবাসী যাকে মনে করলো। দুজনই আলেম, আমাকে আমি যোগ্য, বেশি যোগ্য হলে আমাকে চাইলো না, গ্রামের লোকেরা অন্যকে চাইলো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তার পিছনে আমি নামাজ পড়ব, এইরকম হতে হবে। তো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের না কোনো সামর্থ্য আছে না শক্তি রয়েছে। যদি 5-10 মিনিট 5 মিনিট প্রশ্ন করেন তো করতে পারেন। ফাজাল আমল পড়েন, আপনারা কোরআনে তাফসীর পড়েন। ইদফা বিল্লাতি হি আহসান, খারাপকে ভালো দিয়ে দূর করেন। আপনারা কোরআন তাফসীর পড়েন, অথবা বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, মিশকাত শরীফ পড়েন, রিয়াজুস সালিহিন পড়েন, হাদিস আল্লাহর এবং রাসূলের কথা পড়েন। তারা মানুষের কথা পড়েছে, আপনারা আল্লাহ রাসূলের কথা পড়েন। যদি দেখা যায় যে বড় শিরিক করছে, তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ না, পড়া যাবে না। যদি একাই পড়তে হয়, বাড়িতে পড়তে হয়, মসজিদ আশেপাশে থাকলে যাবে না, না হলে বাড়িতে পড়বেন। কিন্তু বড় মুশরিকের পিছনে নামাজ হবে না। বড় মুশরিক মানে এমন শিরক যেই শিরকের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যেমন ও মাজারে ওরসে যায়, সিজদা করে, অথবা খাসি মোরগ জবাই করে, বুঝতে পেরেছেন, অথবা গিয়ে দোয়া করে, মানুষকে বলে যে যাও পীর বাবার কাছে গেলে পাওয়া যায়, তোমার আজমির শরীফ যাবে না, এই বছরে যাও। আজমির শরীফে ঘোষণা করছে যে ভাই আপনাদেরকে জানাচ্ছি যে আজমির শরীফে অমুক সময় ওরস আছে, যে যাবেন চলে যান, ঘোষণা করছে ইমাম সাহেব নিজে। করে না, করে না? তারপরে মানি অর্ডার ফর্ম বিতরণ করছে। একবার আমার বাড়িতে পৌঁছে গেছে, মনে করেছে দেশের এলাকার একটু হয়তো গণ্যমান্য বিদেশে থাকে, অনেকদিন আগে তখন মদিনায় থাকতাম, তখন আমার বাড়িতে আজমির থেকে একটা মানি অর্ডার টাকা পাঠানো ফর্ম পৌঁছে গেছে। আমি বললাম আল্লাহ, আমরা তো তাদের বড় দুশ্মন, আর আমাদের বাড়িতে কেন পাঠিয়েছে এটা? এলাকার কেউ নাম, ওদের এলাকাতে প্রতিনিধি আছে, নাম দিয়ে দিয়েছে যে এদের বাড়ি থেকে কিছু চাঁদা আসতে পারে। জানে না যে আমরা আজমিরের ওই মাজারের শিরকের আড্ডাকে ওই রকমই মনে করি, যেমন মন্দিরকে মনে করি, কাশী বিশ্বনাথ মন্দিরকে মনে করি, গয়া কাশীকে যা মনে করি তা আজমিরকে মনে করি। সুতরাং গয়া কাশীতে যেমন দেব না, একটা টাকা শুধু চেয়েছিল আমার কাছে পূজার চাঁদা। একবার হিন্দুরা আমার ঘেরেছিল, টমটমে যাচ্ছিলাম আর টমটমে ঘিরে নিল। আল্লাহ, দোয়া তো করতে লাগলাম। যতগুলি টমটমে প্যাসেঞ্জার ছিল সবাইকে 1 টাকা কে 2 টাকা কোন রকম দিয়ে যাচ্ছিল, সবগুলি মুসলিম ছিল, সব 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিল। শেষখানে আমার পালা আসলো, যারা ঘেরেছে মস্তান, আপনি কিছু দেন, ভালো করে বললো অবশ্য। তখন যেহেতু মাদ্রাসা থেকে পাশ করে নিয়েছিলাম, দাঁড়িয়ে ছিল, বয়স বেশি ছিল না, তখন 21-22 বছর হয়তো বয়স হবে আমার মনে হচ্ছে। তো আমি বললাম যে আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই, আমি দূরে যাচ্ছি, আসলে দূরে যেতে প্রায় 200 কিলোমিটার দূরে যাচ্ছিলাম সফরে। তা বলছে দেওয়ার মতো পয়সা নেই। বলছে 1 টাকা 2 টাকা তো দেন। বলছি ভাই 1 টাকাও দিতে পারবো না, আমি 1 টাকা দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তখন একে অপরের সব মাস্তানদের দিকে তাকাইতে শুরু করলো। তাদের এক নেতা বলে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি দেখা যায় যে তারও হেফজ আছে কোরআন, হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন করেছেন। যদি হাফেজ যিনি, উনি নামাজের মাসালা মাসাইল ভালো বুঝেন, তাহলে উনি নামাজ পড়বেন। আর যদি দেখা যায় শুধু হাফেজ, 12 বছর ছেলে একটা হাফেজ হয়ে গেছে, এখন 10-12 বছরে অনেক হাফেজ হয়ে যাচ্ছে, কিন্তু নামাজের মাসালা মাসাইল তেমন বুঝে না। আর একজন হাফেজ না হইলেও কিছু মুখস্থ আছে, বেশ কিছু মুখস্থ আছে, যখন আলেম তো কিছু মুখস্থ আছে, আর নামাজের মাসালা মাসাইল যথেষ্ট বুঝেন, তাহলে ওই আলেমকে আগে বাড়াইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু নামাজের মাসালা মাসাইল যখন হয়ে গেল, আল্লাহ নবীর জামানায় বড় কারি ছিলেন উবাই বিন কাব। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বড় কারি ছিলেন। এরকম তামিম দারি ছিলেন, যায়েদ বিন সাবিত ছিলেন, এরা হাফেজ ছিলেন, কারি ছিলেন, এবং তাদের কেরাত এত প্রসিদ্ধ যে তারা রাতের তারাবির নামাজ তারা পড়াইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যে তারাবি পড়াবার জন্য নিযুক্ত করা হয়েছিল, তাদের একজন ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা ইঙ্গিতে বা অসুস্থতার সময় কাকে নামাজ পড়াইতে বলেছিলেন? মুরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে গিয়ে বলো যে লোকদের নামাজ পড়াক। এই হাদিসের আলোকে ওলামারা বলেছেন যে আলেম যদি হয়, আলেম অবশ্যই কিছু কোরআন অংশ মুখস্থ আছে। আর একজন শুধু হাফেজ বা কারি, তাহলে হাফেজ কারি কখনো আগে যাবে না, আগে যাবে আলেম।
কারণ আবু বকর আলেম ছিলেন এবং পুরো হাফেজ থাকার প্রমাণ না থাকলেও প্রায় হাফেজ ছিলেন। আর তারপরে কেরাত যদিও তার ওই রকম সুন্দর না হোক উবাই বিন কাবের মতো, কিন্তু তার কেরাতও ঠিক ছিল, তাজবিদ ঠিক ছিল, সুতরাং ওগুলো গুণ ছিল। আর অতিরিক্ত তিনি উবাই বিন কাব চাইতে অনেক বড় আলেম ছিলেন তিনি। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে বাড়ানো হয়েছে। এটা খেলাফতির আগে, যখন খলিফা হয়ে গেলেন তখন তো তিনি সুলতান, সুতরাং ওই দিক দিয়ে তো তার অগ্রাধিকার, তার চাইতে বড় বড় আলেম থাকলেও তো তিনি বেশি অধিকার রাখেন। কি বুঝলেন না মাসলা? জি। কিন্তু আল্লাহ নবী অসুস্থ, তখন তার তিনি খলিফা হননি। তারপর আল্লাহ নবী কোন এক জায়গায় গেছিলেন বিচার করার জন্য, দেরি গেছিল, তখন তার তিনি খলিফা হননি। তো লোকেরাও বাড়িয়েছে তাকে। জি হ্যাঁ, এটাই জরুরি। সে জাহেল অজ্ঞ, জাহেলকে শিখান। আল্লামুল জাহেলা, সে জাহেল জানে, আল্লাহর দিনকে জানে না, তার উমরা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, রোজা কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদলান, যেই ব্যক্তি কুফরি করে তার নামাজ, ফরজ, সুন্নত, নফল কিছুই কবুল হবে না, কিছু কবুল হবে না। সুতরাং হজ উমরা করে লাভ নেই, খামাখা এরকম পয়সা নষ্ট না করে আগে মুসলমান হোক। সেখান জানে না, ভাবছি যে আমরা তো মুসলমান আছি আর সৌদি আরব এসছি, তোমরাটা করেই নি, কিন্তু কিছু লাভ নেই। তো এই জাহেলকে বুঝান, এরা দিন থেকে জাহেল। যদি জানতো আল্লাহ কখনো করতো না, এক পয়সা লস করতো না। যেখানে আমার উমরা কবুল হবে না, তা 80 রিয়াল দিয়ে আমার লাভটা কি? কোনো লাভ নেই। আসল সত্য কথা এটি। আল্লাহর ঘর দেখলো, ওই এর দেখেন কি বলে, কক্সবাজার দেখার মতো। কক্সবাজার কেউ দেখতে যায়, কেউ দার্জিলিং দেখতে যায়, হ্যাঁ, কেউ কাশ্মীর দেখতে যায়, ওইরকম হবে। ডাহা মিথ্যা কথা। তারা সাধারণত মুশরিকি, কেন তাদের অন্যান্য আকিদা, এটা একটা আকিদা, বাকি এদের আকিদা কবর মাঝে বেরলবিরাই বলে এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে তার বাবা আব্দুল্লাহকে, মা আমিনাকে সবকে জিন্দা করা হয়েছিল, জীবিত হওয়ার পর কবর থেকে উঠে এসেছিল, তারপরে কলমা পড়িয়ে দিলেন, তারপর আবার মরে গেল, কবরে চলে গেল। ওর পিছনে নামাজ জায়েজ নাই। এইরকম বড় মুশরিক বলছিলাম, বড় মুশরিকের পিছনে নামাজ জায়েজ নাই, কিন্তু হয়তো বিদআত আছে, তাবিজ টাবিজ করে হয়তো, বা হয়তো আপনার ধরেন মিলাদ টিলাদ করে, কোরআন খানি করে বাড়ায়, পেটের জন্য গরিব মানুষ, বেতন হয়তো 500, 600, 1000 টাকা, কোরআন খানি করে বাড়ায়, বিদআত। এদের পিছনে নামাজ হবে। যদি এরা শিরক করতে না বলে, তাহলে এদের পিছনে নামাজ হবে। আল্লাহ বলেছেন কাফের যেমনই কুফরি করলো, তখনই তার আগের আমল নষ্ট হয়ে গেল। ওই সময় তো যখন নামাজ পড়লো তখন মুসলমান হইলো, কিন্তু আবার ফিরে এসে রাস্তাতে নামাজের রক্ত এলো, তখন পড়লো না, বাসে বসে থেকে গেল। অথবা দাম্মা মেশা আর ফজর পড়লো না, তেমনি আগের আমল আইন আশরাকতা লা ইয়াহবাতা নাম আলুকা, কাফের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, থাকে না। 1 লক্ষ পেয়েছেন, কিন্তু চোরে ডাকাতে, ইবলিস ডাকাতে চুরি করে নিয়েছে, ছিনতাই করে নিচ্ছে। মাশাআল্লাহ, বেতন নিয়ে স্যালারি কফিরের কাছ থেকে 5000, 10,000 রিয়াল আপনার সারা বছর বা 10 বছরের আপনার সার্ভিস বেনিফিট নিয়ে আসছিলেন, আর চোরে ছিনতাই করে নিল, ডাকাতে ছিনতাই করে নিল, তাহলে থাকলো টাকা? ওই রকমই ওর অবস্থা। মক্কা থেকে 1 লাখ নিয়ে আসছিল, আস্তে আস্তে রাস্তায় নামাজ পড়লো না, তখন ইবলিস ডাকাতে, ইসরি ডাকাতে ছিনিয়ে নিল, তার সমস্ত নেকি ধ্বংস হয়ে গেল। গায়েবানা জানাজা যদি বিশিষ্ট ব্যক্তি হন তাহলে পড়বেন, সাধারণ ব্যক্তিদের নয়, তাদের জন্য দোয়া করে যথেষ্ট, এটি হচ্ছে সুন্নত। কেরালা থেকে শুরু, কেন শাফি মযহাবের লোকেরা গায়েবানা জানা সবারই জায়েজ বলে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকে বিদেশে মারা গেছে, কারো গায়েবানা জানাজা পড়েননি, শুধু হাবশার বাদশাহ, যার গায়েবানা জানাজা হয়নি এবং তিনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তার দ্বারা ইসলামের ফায়দা হয়েছে। ওইরকম কোন বড় আলেম যদি বাংলাদেশের মারা যায়, অথবা বড় নেতা মারা যায়, রাষ্ট্রপতি মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে, বড় কোন নেতৃস্থানীয় ব্যক্তি মারা গেছে, আর তার দ্বারা ইসলামের ফায়দা হয়েছে, তাহলে তার গায়েবানা জানাজা পড়েন, কোনো অসুবিধা নেই। এখানে যেমন সৌদি আরবে গায়েবানা জানাজা, নাসিরুদ্দিন আলবানী জর্ডানে মারা গেলেন, তার হইল, তারপর গায়েবানা জানাজা ইবনে বাজার হলো, ইবনে উসাইমিনের হইলো। কিন্তু এমনি মাঝারি ধরনের আলেম অনেকে মারা যাচ্ছে, গায়েবানা জানাজা হয় না। বাদশাহ মারা গেলেন, গায়েবানা জানাজা হইলো, এরকম। ফাসেকের পিছনে নামাজ হবে, একটা আম কায়দা। যে কোনো ফাসেকি যতক্ষণ কুফরিতে না পৌঁছেছে, যদি মিলাদ করা বিদাতের পিছনে নামাজ হয়, হ্যাঁ, যদি কোরআন খানি করা বিদাতের পিছনে নামাজ হয়, তাহলে বিড়ি খাওয়া লোকের পিছনে নামাজ হবে না কেন? দাড়ি নেই তার পিছনে নামাজ হবে না কেন? নামাজ হবে। কিন্তু যখন দেখছেন যে একটা বেশি সৎ লোক আছে, অসৎকে দেবেন না। একজন বিড়ি খায় না, মাশাআল্লাহ, আর আরেকজন বিড়ি খায়, তাহলে বিড়ি খাওয়া লোককে আগে পাঠাবেন না, বলবেন যে বিড়ি খায় না, সে নামাজ পড়াক। যাই হোক, ফাসেক, বিড়ি খাওয়া লোক ফাসেক, জর্দা খাওয়া লোক ফাসেক, ফাসেকের পিছনে নামাজ হবে। যদি আগে বেড়ে শুরু করেই দিয়েছে, তখন টেনে ফেলতে হবে না, এটা একটা অবস্থা। আর একটা হচ্ছে যে ওখানে নিযুক্ত আছে, কফিরের পক্ষ থেকে নিযুক্ত আছে ওই ফাসেক, তাহলে আপনার কোনো ক্ষমতা চলছে না, সেখানেও নামাজ হবে ফাসেকের পিছনে। সরকারের পক্ষ থেকে নিযুক্ত আছে নির্ধারিত ফাসেক লোক, তাহলে নামাজ হবে। টাকনার নিচে কাপড় ফাসেক লোক, এরকম কিছু ইমাম হয়তো আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নামাজ হবে। প্যান্ট বাবুরা অনেকে টাকনার নিচে কাপড় রাখে আর নামাজ পড়াচ্ছে, তো নামাজ হবে তার পিছনে।
হতে পারে ফজর নামাজ বাসায় পড়ে নিছে, যদি পড়ে তো কাফের বলা যাবে না, ফাসেক বলা যাবে না। কারণ যে জামাতে হাজির হন সে ফাসেক, কিন্তু ঘরে যদি ওয়াক্তে নামাজ পড়ে নাই বা সূর্য ওঠার আগে আগে পড়ে তাহলে সে ফাসেক তো হইলো, কিন্তু মুসলমান সে। ফাসেকের পিছনে এক কথায় নামাজ হবে। এই জন্য আপনি অজুহাত করে আপনি আলাদা নামাজ পড়বেন না, এরকম করবেন না। হ্যাঁ, তা তো ঠিকই, তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, একজন খুনি, একজন ব্যভিচার করে আর একজন বিড়ি খায়, তো দুটো কি আর সমান হইল? একজন শুধু দাড়ি রাখে না, বেচারা একটু অপরাধী, বাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর একজন ফজর পড়ে না, তাহলে আসমান জমির পার্থক্য হয়ে গেল। ভাই এই লোকটা নামাজি, দাড়ি না হলে নামাজি, অন্তত তার মুক্তি ইনশাল্লাহ আছে। সে তার জন্য বালা মুসিবত দুনিয়ায় পড়তে পারে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কবরে শাস্তি টাস্তি দিতে পারে, কিন্তু আল্লাহ মাফ করে দেবে তার রহমতে। কিন্তু সেই ব্যক্তি কোনো 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, সে মুসলমান। আর যে ফজর পড়ে না গেল তার, অথবা হয়তো থাইল্যান্ডি খেলে, জুয়া খেলে, অথবা ফিল্ম দেখে, সুদ খায়, তো আরো বড় গুনাহ, আরো বড় গুনায় চলে গেল। ঘুষ খায়, আপনি কি সবগুলি গুনাহকে সমান করে দিচ্ছেন? ফাসিকি হইতে পারে, কিন্তু সবগুলি গুনাহ সমান নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।